আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 6 জানুয়ারি রোজ মঙ্গলবার। কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, আগামী 7 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, আর সারাদিনের আবহাওয়াটা কেমন কাটবে, এই ঘন কুয়াশাগুলো কখন নাগাদ যেতে পারে, মেঘলা আকাশ এবং ঠান্ডা বাতাসের কেমন পূর্বাভাস রয়েছে, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা সবার আগে চলে আসলাম মেঘমালা চিত্রে। মেঘমালা চিত্রে আসার পর দেখতে পাচ্ছি যে সকাল সকাল কিন্তু এই ঢাকা বিভাগ এবং সিলেট, ময়মনসিংহ, পিরোজপুর, কুমিল্লা, চট্টগ্রাম এইসব কিন্তু ঘন কুয়াশে ঢেকে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 10টা নাগাদ কিন্তু ঘন কুয়াশে পুরো ঢেকে রয়েছে। এরপর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে কিন্তু ঘন কুয়াশা কেটে যেতে পারে এবং দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এইসব জেলা কিন্তু এবং বিভাগগুলো কিন্তু ঘন কুয়াশা নয় মেঘমালায় কিন্তু ঢেকে থাকতে পারে। আর সারাদিন কিন্তু মেঘ এবং ঠান্ডা বাতাসের আবহাওয়া চলতে পারে। এবং তারপর রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু পুরো বাংলাদেশের আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে এবং ঠান্ডা বাতাসের তীব্রতা থাকতে পারে। তারপর আমরা আগামীকাল ভোরের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এইসবের আকাশ পুরোই মেঘলা থাকতে পারে এবং সিলেট বিভাগে ঘন কুয়াশা পড়তে পারে। তারপর আমরা আগামীকাল সকাল 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশে কিন্তু মেঘমালায় ঢেকে রয়েছে এবং রাতের দিকেও মেঘমালায় ঢেকে থাকতে পারে। তারপর 8 তারিখ দেখতে পাচ্ছি যে 8 তারিখও কিন্তু একই আবহাওয়া থাকতে পারে। আগামী 11 তারিখ পর্যন্ত একই আবহাওয়া থাকতে পারে। তারপর 12 তারিখ থেকে একটি পূর্বাভাস আসতে পারে। তো 12 তারিখের আবহাওয়া নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সারাদিন দেখা যাচ্ছে যে ঠান্ডা বাতাস এবং মেঘমালার আবহাওয়া চলতে পারে, অর্থাৎ মেঘ এবং ঠান্ডা বাতাসের আবহাওয়া চলতে পারে। তারপর আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে যাব। স্যাটেলাইট চিত্রে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এইসব জেলা এবং বিভাগগুলো কিন্তু ঘন কুয়াশায় পুরো ঢেকে রয়েছে, অর্থাৎ তীব্র মেঘ এবং ঠান্ডা বাতাসের আবহাওয়া চলছে এখন, আর সারাদিনও চলতে পারে। তারপর আমরা চলে যাব সরাসরি তাপমাত্রায় দেখে নিই তাপমাত্রা কেমন কাটতে পারে। তো আমরা তাপমাত্রায় আসার পর দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুরের দিকে থাকতে পারে 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু খুব নিচে নেমে গিয়েছে। তারপর আমরা সরাসরি চলে যাব চরম প্রবাসে দেখে নিই কেমন আবহাওয়া রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আজ কিন্তু তীব্র ঠান্ডা পড়েছে খুলনা এবং বরিশালে, রাজশাহী, ঢাকা, রংপুর, সিলেট, কুমিল্লা এইসবে কিন্তু তীব্র ঠান্ডা পড়েছে এবং ঠান্ডা বাতাসের তীব্রতা রয়েছে এবং কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভারতের কলকাতা এবং ধানবাদে কিন্তু তীব্র ঠান্ডা পড়েছে। এই ঠান্ডা কিন্তু আর সারাদিনে অব্যাহত থাকতে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে পুরো বাংলাদেশ জুড়ে। কিন্তু ভারতের এদিক থেকে ভারতের উপর দিকে কিন্তু মেঘমালা এবং ঠান্ডা বাতাস আসছে। এই ঠান্ডা বাতাস এবং মেঘমালা কিন্তু আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী 7 দিন কিন্তু আবহাওয়া মেঘলা এবং ঠান্ডা বাতাস থাকতে পারে। তাই আপনাদেরকে সতর্ক করে বলছি, আপনারা অবশ্যই গরম কাপড় পরে বের হবেন, কেননা এই তীব্র ঠান্ডায় অনেকের মৃত্যুও হতে পারে, অনেকের মৃত্যু হয়েছেও। ভারতের কলকাতায় কিন্তু প্রচণ্ড তীব্র ঠান্ডা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো নীল হয়ে গেছে, অর্থাৎ পুরো ঠান্ডা আবহাওয়া বিরাজমান রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সারাদিনের আবহাওয়া কিন্তু খুব ভয়ঙ্কর থাকতে পারে, অর্থাৎ তীব্র ঠান্ডা বাতাস এবং মেঘলা আকাশের আবহাওয়া। তারপর আমরা চলে যাব সরাসরি 7 তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে ঠান্ডাটা কিছুটা হলেও কমেছে। তারপর দেখতে পাচ্ছি যে আমরা 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এমনই ঠান্ডা কিন্তু অব্যাহত থাকতে পারে। তারপর বাতাস দেখতে পাচ্ছি যে কিছুটা বাতাস বইতে পারে, ঠান্ডা বাতাস আপনারা দেখতে পাচ্ছেন যে ঠান্ডা বাতাস বইতে পারে এবং আগামী কয়েকদিন কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পুরো বাংলাদেশে দেখতে পারছি না। তো আগামী কয়েকদিন আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং ঠান্ডা বাতাস থাকতে পারে এবং সারাদিন কিন্তু মেঘলা আকাশ থাকবে, রোদের তেমন কিন্তু দেখা মিলবে না পুরো বাংলাদেশ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।